নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা তো দেখেই ফেলেছো থাম্বনেল। তো সামনেই আমাদের স্বাধীনতা দিবস, তো তার জন্য ছোট্ট একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো স্কুলে বা ড্রয়িং ক্লাসে তোমরা এটা খুব সহজেই আঁকতে পারবে। তো দেখো, প্রথমে খাতার মাঝখানে একটা গোল এবং তার চারপাশে 8টা দাগ দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে, তো তারপরে স্টেপ বাই স্টেপ পাপড়িগুলো আমি এঁকে দেবো। তো একটা পাপড়ি একটার উপর উঠে আছে, তো সেই জন্য একটু দেখে আস্তে আস্তে আঁকবে। তো ফুলটা হয়ে গেলে তারপরে কালার করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। এই দেখো, আমার ফুলটা হয়ে গেছে। তো ফুলটা দেখতে কত সুন্দর লাগছে। এবার গোলের মাঝখানে আমি একটা অশোক চক্র আঁকবো। তার জন্য একটু ঢেউ খেলানো ডিজাইন করে নিলাম। অশোক চক্রের মাঝখানে যে 24টা দণ্ড থাকে বা দাগ থাকে সেটা আঁকার জন্য। তো এখানে আমি কাউন্ট করিনি 24টা হয়েছে কি না। তো দেখো, এবার আস্তে আস্তে ওই খাঁজগুলো থেকে সোজা সোজা দাগ টেনে আমি এগুলো আঁকবো। তো এই যে আমার আঁকা হয়ে গেছে। এবার ফুলের নিচে আমি সুন্দর দুটো পতাকার রিবন এঁকে দেব। তো তার জন্য সমান্তরাল 4টে দাগ এঁকে নিচের দিকটা একটু রিবনের মতো কেটে দিলাম এবং এপাশে ঠিক সেমভাবে আরেকটা রিবনের টুকরো আমি এঁকে দিচ্ছি। তো দেখো, এই যে এটা আমার আঁকা হয়ে গেল। তো আমি প্রথমে পেন্সিলে, তোমরা এই দেখো, এবার গোলটাকে আবার নতুন করে কালার করে নিয়েছি। এবার মাঝখানে যেহেতু অশোক চক্রটা আমাদের কী রঙ হয়, নেভি ব্লু, তো সেই জন্য আমি নীল রঙ দিয়ে এগুলো করছি। এবার যে দাগগুলো টেনে দিয়েছিলাম সেগুলো। তো স্বাধীনতা দিবস তোমরা সবাই উদযাপন করো, কেউ স্কুলে যাও যারা ছোট, এবং বড়রা যারা কোনো কাজের সঙ্গে যুক্ত, তো সেখানে অফিসে এবং আর অন্যান্য যারা, তারা পাড়ার ক্লাবে বা যেখানেই হোক, সবাই দিনটাকে আমরা খুব ভালোভাবে পালন করি। এবার দেখো, পাপড়িগুলো, নিচের পাপড়িগুলো আমি সবুজ রঙের স্কেচ পেন দিয়ে রাউন্ড করে নিয়েছি এবং উপরেরগুলো অরেঞ্জ কালার, এবং মাঝখানে দুটো সাদা রাখবো। এই দেখো, অরেঞ্জ কালার দিয়ে করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এটা অয়েল পেস্টাল বা তুলি রং দিয়ে, জল রং দিয়েও করতে পারো। আমি এটা অয়েল পেস্টাল দিয়েই করেছি ছোটদের বোঝার সুবিধার জন্য। এবার দেখো, রিবন দুটো কালার করে নেব, তারপরে বর্ডারটা টেনে দিয়ে তারপরে আমি অয়েল পেস্টাল কালার দিয়ে করব। এবার দেখো, এবার নীলগুলো যে এই পাশে বাকি ছিল ঢেউ খেলানো, সেগুলো আমি ভরাট করে দিলাম। এবার আমি রং করা শুরু করছি। তো দেখো, অরেঞ্জ কালারটা আস্তে আস্তে করবে। আমি এখানে একটু তাড়াতাড়ি দেখিয়েছি, তোমরা আস্তে আস্তে দেখে করবে। একটা কালার যেন আর একটা পাপড়ির মধ্যে না চলে যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। এই দেখো, নিচে গ্রিন কালারটাও করে দিলাম, তারপরে আস্তে আস্তে রিবনের কালারটা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লিখবে।